দেখো, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাসের প্রয়োগ নম্বর 29, যেটা নিজে করি। একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000। যদি জনসংখ্যা প্রতি বছর 6.23% হিসাবে বাড়ে, তাহলে 2 বছর আগের জনসংখ্যা কত ছিল? আমি এর আগে অঙ্কগুলোতে যখন করেছিলাম কষে দেখির, তখন আমি বলেছিলাম যদি আগে বলে তখন আমরা কি করব, এক্স ধরে নেব। সেম ভাবে এই অঙ্কটাতেও আমরা কি করব, এক্স ধরে নেব। এক্স ধরে অঙ্কটা করব। দেখো, প্রয়োগ 29। তো ধরি 2 বছর আগে ওই শহরে জনসংখ্যা ছিল এক্স জন। এবার লিখবো বর্তমান জনসংখ্যা। বর্তমান জনসংখ্যা কত আছে দেওয়া? 5,76,000 জন। আর প্রতি বছর বৃদ্ধির হার বলেছে জনসংখ্যা 6.23। অতএব প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 6.23। তো এটাকে লিখতে পারি 20/3%। তো শর্তানুসারে বা শর্তে কি হবে, যেটা ধরেছি এক্স ইন্টু 1 প্লাস 20/3, এটা বাই 100 টু দি পাওয়ার কত, 2। সময় কত বলেছে, সময় 2 বছর, তাহলে 2। তো সমান দিয়ে এই বর্তমান জনসংখ্যা তো 5,76,000। তাহলে এক্স বা এটার ভিতরে ক্যালকুলেশন 1 প্লাস 20 বাই কত হয়ে যাবে, নিচে 3 গুণ হয়ে যাবে, মানে 300 হয়ে গেল। তার হোল স্কয়ার হয়ে গেল 5,76,000। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কেটে দিলাম, তো এখানে 15 হয়ে গেল। তো বা এক্স ইন্টু 15কে 15 আর 1-এ 16, 16/15 তার হোল স্কয়ার হয়ে গেল, তাহলে 5,76,000 হয়ে গেল। তো বা এক্স সমান হয়ে যাবে 5,76,000 গুণিত, এটা আছে বাই আকারে, তো এদিকে এসে গুণ আকারে হয়ে যাবে, তাহলে এটা গুণ হয়ে উপরে 15 হয়ে যাবে, নিচে 16 হয়ে যাবে, তাহলে দুবার লিখে নেব, তাহলে হয়ে গেল দুবারের বর্গ, তাহলে 15/16 হয়। 16 দিয়ে কাটবো, এখানে একটা তাহলে 36 হয়ে যাবে। এবার 2 দিয়ে কাটি, তো এখানে 8। 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 18 দুগুণে 36। আবার 2 দিয়ে কাটি, তো এখানে 4। 2 দিয়ে কাটলে 9, 3টা 0 হয়ে গেল। আবার 2 দিয়ে যদি কাটি, তাহলে 2। 2 দিয়ে কাটলে 4,500 না 45,000। চার হাজার পাঁচশো 2 দিয়ে কাটি, তাহলে হবে 2 2 5। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তো এখানে হচ্ছে কত, তাহলে এখানে একটা শূন্য হয়ে যাচ্ছে, হচ্ছে এটুকু হলো। তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে, 2 2 5 0 গুণিত 15 গুণিত 15 হয়ে যাচ্ছে।
এই 15 সঙ্গে গুণ করো, তাহলে হয়ে যাবে 33750 ইন্টু 15 হয়ে গেল। এটা 15। এবার এটা 15 সঙ্গে গুণ করলে 506250। এটা হচ্ছে উত্তর। তাহলে অতএব 2 বছর আগে ওই শহরে জনসংখ্যা ছিল 506250 জন। এটা হচ্ছে উত্তর। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল, একবার দেখে নাও।